বৃন্দ পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে এসেছেন, আমার ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন রেখে ওই মহান রবের শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা, যিনি হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, যিনি কবরে শরীর মুবারকে উপস্থিত থাকবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি গুমুটিয়া এলাকায় জাবালে নূর নূরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসাটি দেখে। একটি সুন্দর মনোরম জায়গায় মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসাটা যিনি দাতা সদস্য, যিনি প্রতিষ্ঠাতা, যেই মিটিংয়ের বসে মাদ্রাসার সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল, সেই মিটিংয়ে সবাইকে আমি স্মরণ করছি। ভাইরা আমার, প্রতিষ্ঠান থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। আজকে বক্তা চলে গেলে বক্তার সাথে এলেমও চলে যাবে, আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আলেমের সাথে এলেমও চলে যাবে। প্রতিষ্ঠান থাকলে এক আলেম চলে গেলে হাজার আলেম পয়দা হবে। আল্লাহ পাক কারোর কাছ থেকে এলেম টেনে ছিঁড়ে খেসরে বের করে নিবেন না। একটা আলেমের মৃত্যুর মাধ্যমে এলেমটা চলে যাবে। এভাবে বিকাবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাই নিয়ে যাবে। আকাশের নিচে অনেক ভাল লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এখন অনেকে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। হ্যাঁ, অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিসকার প্রার্থনা আছে, এটা অবশ্যই আমরা পড়ব। আবার এমন বৃষ্টি দিও না যে দান টান ফুচ্ছে আমরা খাওয়ানো বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিল্লা এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ, যে অবস্থায় রাখো শুকরিয়া তোমার। আমিন কোন। যাই হোক, মূল বক্তার আগে করলে সুবিধা, তখন পাবলিক গুলার মনে কষ্টের কারণ হয় না। এখন কিন্তু একটু কষ্টের কারণ যে শুরুতেই আইসা হুজুর ওয়াজ না করে কালেকশন শুরু করলো। আপনি রাগ করলো, আমি করব কেন? প্রতিষ্ঠানের স্বার্থে। এটা রাগের কিছু আছে? এই প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে, সুন্নিয়ত জিন্দা থাকবে। উদ্দেশ্য মাদ্রাসা একখান প্রতিষ্ঠা, উনি তার নাম হলো আক্তারি মেয়েটাকি, তার নাম হলো আবুল কাসেম। জি, আমরা উদ্দেশ্য হইলো একটা এখানে মাদ্রাসা যাতে সুন্দর একটা পরিবেশে করলে সবাইকে নিয়েই করতে হবে, এটাই হলো ওনার মূল বক্তব্য। কারণ এককভাবে তো আর প্রতিষ্ঠান করা সম্ভব, সবাই মিললে আমাদের করতে হইব। হয়তো একটা জায়গা জমিন আছে, এটা বরাট করতে নাকি না, বরাট আছে, এটাই আমরা যেন সুন্দর করে যেন একটা ভবন করতে পারি বা গড় তুলতে পারি। আর প্রথম তো গড়ই তুলতে হবে, ভবন হবে পর্যায়ক্রমে। হ্যাঁ, তো এটা মনে হয় এখন হাফিজিয়া মাদ্রাসা আছে, ঠিক না? এখন ছাত্র কয়জন আছে? 30 জন, 30-32 জন আছে। যাক, আলহামদুলিল্লাহ, একটা প্রতিষ্ঠানের জন্য শুরুতে 30-35 জন অনেক ছাত্র, ঠিক কিনা বলেন? এই 30 ছাত্র জনের এই ঘরটা কিন্তু যথেষ্ট না, কারণ ঘুমাইতে গেলে এই ঘরটা লাগে, ঠিক কিনা? আবার এটার মধ্যে লেখাপড়া, এটা হবে না। এই জন্য একটা ঘর খুব দরকার। একটা ঘর তুলতে গেলে আনুমানিক একটা থাকার ঘর বা পড়ার ঘর তুলতে গেলেও 2-3 লক্ষ টাকা আপাতত লাগে না? ও লাগে। তো আমি তো আর সব তুলতে পারতাম না। 3য় বছরে আজকে কিছু তুলি, এরপরে ইনশাল্লাহ বাকিটা পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। একটা লোক বলেন, হুজুর এই মাদ্রাসার প্রথম কোরআন সুন্নাহ কোরআনের আওয়াজ হবে মাদ্রাসা থেকে, নবীর প্রেমিক পয়দা হবে। এই মাদ্রাসায় আমি প্রথম টাকাটা 20,000 টাকা দিয়ে দিব। এমন একটা লোক আসেননি, হাত তোলেন। প্রথম টাকাটা আপনি দিবেন আপনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য টাকাটা দিয়ে দিবেন। এমন কেউ আছেন কিনা একটু হাত তোলেন। আমি মাত্র 5 মিনিট কালেকশন করবো, তারপর ওয়াজ ঢুকবো। একটা লোক হাত তোলেন, হুজুর আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে দিব। এমন একটা লোক হাত তোলেন বিসমিল্লাহ করে।
আমি দেখে যাই। বিদেশ থেকে আইসেন অথবা আল্লাহ তৌফিক দিছেন। দেখেন এই সমস্ত কাজ কিন্তু 10 জনের টাকায় করা যায় না। বড় বড় ভবন, বিশেষ কিছু লোকের দ্বারা এই কাজগুলো হয়। আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দেয়। একটা লোক দেন, আমি বেশি চাইছি না, বেশি চাইলে সময় নষ্ট হবে। 10-এর লাঠি একের বোঝায়। একটা লোক দেন শুধু 20,000 টাকা। 20,000 টাকা হইলে আমি মাশাল্লাহ মাশাল্লাহ পীরজাদা আলহাজ সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক পীর সাহেব হুজুর, তিনি দিয়ে দিবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ চারাবাঙ্গা হাবিলির পীর সাহেব হুজুর দিলেন 20,000। আল্লাহ হুজুরকে আপনি নেক হায়াত দান করেন, শরীরের মাঝে সুস্থতা নসিব করেন, মাতৃকুল পিতৃকুল সবার মাথায় নূরের মুকুট পরায় দেন, আমিন কর। আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপত্তিকে হেফাজত করেন। 20,000 পাইছি, লেখছেননি, বরকত হইছে, বিসমিল্লাহ। এখন তো আমি স্টেজ থেকে পাইছি 20,000। আপনারা এই জমিনটা থেকে একজন লোক দেন 20,000 টাকা। বাবা দেন, এই জমিনটা থেকে একটা লোক দেন 20,000 টাকা। কে রে ফুলাফান, মোবাইলে দেখতে হ্যাঁ দোয়া এমন করি না, আল্লাহর হস্তে দেন 20,000 টাকা। বিদেশ থেকে আইসে বাবা, দেন মা বাপের জন্য 20,000 টাকা দিয়া দেন। আর এত লোক নিয়ে খোলা আকাশের নিচে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন, ঠিক করো না, তুমি দো না, খালি ঠিক ঠিকই করো, খালি ক্যামেরাম্যান হই ঠিক ঠিক করো, দেওয়ার সময় নেই। ঠিক একজন লোক, এই যে হাজার হাজার মান, ওই যে একজন, মাশাআল্লাহ। এই ও এটা তুমি কারে ডাকতেছো? আবার এমনি ইত্যা করে উনি হাত তোলার সময়, বুঝছো নি? কি তুই কই বেড়াতে কোন যাচ্ছি আমারও ফোন গেছে, মোবাইল একখানা লাগাই আরেকখানা ডাকতো, এমনি ডাকতে। আল্লাহ ও আল্লাহ, কেউ বাতাস লামছিনি? হ্যাঁ, কালকে একজনে বুদ্ধি দিছে যে বাবা কষ্ট হইলো কারেন্টের লাইট লাগাইয়া ক্ষেতের মধ্যে অথবা কোনো চার্জার পয়েন্ট লাগাইয়া রাত্রে খেত দাইবা, আরাম পাইবা। দিনে খেত দেওয়ার দরকার নাই, রাত্রে লাইট লাগাই বাইরে আরাম পাইবা, দিনে দরকার নাই। কৃষকের ধান উঠটা যাক, গোলায় যখন ভরপুর রিজিক থাকবে শান্তিতে এমনি আসবে। কথা ঠিক না বেঠে? একটু দুম ধরেন, মরার মতন রুদ্র এখন উঠছে না। আচ্ছা যাক, এক বেড়া নাম হইলো আহমদুল্লাহ। কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছি বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা করে আসি মারছেন যাক কবরে পরে আইসি কইবার লাগবে। ওই যে আহমদুল্লাহ শয়তানরা, ঠিক আছে। একটা লোক দেন না 20,000 টাকা। আরেকটা আছে মুজাফর বিন মহসিন, এরও আজকে বাপডা হামো। কথা কোন ঠিক না বেটি? কোরআন শরীফ যে রুকু আছে এটা বলে জাল, হ্যাঁ বলে নতুন কোরআন শরীফ লিখছে বলে। হ্যাঁ, আবার সূরা হাসরে 3 আয়াত পড়া হো আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জোতাটা কইলা সাফারাত মারুম বাতি যা আয়ো বাদ এই বান্দপুর জমিন দেখবা কারে কয় বাপ দাহামু বতাইত। ইসলামটার তালবানার সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠে? এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন তাহলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা। কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি আমার সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়। বানায় কয় শবে বরাতের নামাজ নাকি বেদাত, শবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা। এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে? নাই। এদেরকে চেক দেওয়ার জন্যই গুমটিয়ারে এই জাবালে নূর মাদ্রাসা। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির। আর কথা কোন ঠিক কিনা বলেন? একটা লোক কোন হুজুর আমি দেব 20,000। এই প্যান্ডেলের ভিতর থেকে কোন স্টেজ থেকে কোন একজন, না স্টেজ না প্যান্ডেল, একজন দেন 20,000 টাকা। আর একটা লোক দিয়ে দেন 20,000। যদি না পারেন
বিসমিল্লাহ করে কোন হুজুর আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা দিলে মোটামুটি টিনের বান কত বেরো? 7,000 8,000। আচ্ছা এই যে মাশাআল্লাহ একটা বাঘের বাচ্চা পাইছি, মাশাআল্লাহ লাভদার হারিয়ে গেছে ক্যামেরাটা। নাম কি বাবা? মোহাম্মদ সফর আলী। তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা গিলে গে। আল্লাহ ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, নবী না দেখাইয়া মরণ দিয়েন না, জোরে করেন আমিন। তার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাই দেন, আমিন। বাম পাশ থেকে তো পাইলাম 20,000ও পাইলাম, 10,000ও পাইলাম, ডান পাশ থেকে এই পাঁচটার থেকে একজন দেন 10,000 টাকা। বাজান মাদ্রাসাটার জন্য আল্লাহ তৌফিক দিছে। এটা আপনার এলাকার সুনাম, এমন একটা জায়গায় মাদ্রাসাটা ছায়া তখন লাগে বাজান, এমন সুন্দর লাগছে আমার কাছে। আমি তো এই রোডে প্রথম ঢুকছি, কোনো সময় ঢুকি নাই তো। আমি গেছি হেমাদা জাকিরের মাদ্রাসার দিকে, কিন্তু এই দিক কিন্তু ঢুকছি না। দেন একটা লোক দেন হুজুর আমি দিব 10,000 টাকা, আর একটা লোক দেন তো 10,000। শুধু একজন দিবেন 10,000। কে দিবেন? হাত তুলেন। ইস, আপনারা এই কালেকশন করলেন আগের বক্তা দিয়া। আমি বয়ে থাকলাম 10 মিনিট দেখলেন টেয়া কেমন উঠিল, উনিও কইলেন আমিও কইলাম, তাইলে ভালো টেয়াটা তুললাম। আপনারা আসলে বুঝছেন না, আমি আসলে কালেকশনের বক্তা না, আমি এটা পারি না, কারণ সে দুইটা জায়গা শুনল এক মাহফিলে টেয়া দেনা দীক্ষা এমন দোয়া করছি, আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না সবাই তুমি টেয়া পয়সা কবর লিয়া যাওয়ার তৌফিক দান করো, ওইটা আমিন বলে। আর কিতারে হ্যাঁ এটা কিতারে করতেছে এটা বলে আমিন বলে কি তো পুরো আমার স্টুক করাই দিয়েছে তো আমার পুরা সারছে আমার। যাই হোক যা পাগলা বাট্টা জমাই দিছ বাবা। বাসান এমন তো আজকে করণ লাগছে না, 20 বছরে বাঁচাই লিয়েছে সব দিনে 20,000 টাকা দিয়ে শুরুতে। আলহামদুলিল্লাহ। একটা লোক দেন 10,000 টাকা। কই এই পাশ থেকে একজন 10 দেন, এই পাশ থেকে একজন দেন 10,000 টাকা। হুজুর আমি দেবো 10,000। খেয়ে দিবেন? হাত তোলেন তো। কেউ বাজান ফুতে বিদেশ তাহে কয়ে দিবেন ফোন দারে ফুতরে মাহফিলে কইছি 1,000 লোকের সামনে 10,000 দিব। ফুতে এমন খুশি হইবে যে আব্বা যা করি না করি একটা ভালো কাম করছেন। আপনি এই দিক দিয়ে ভালো কামটা করবেন, আল্লাহ ওই দিক দিয়ে ফুতে রিজিকের দরজা তালা খুলে দিব, ব্যবসা করতে পারবো, ভালো ভালো বরকত দিব, দানে দন কমে না বরং বাড়ে। আর একজন দেন 10,000 টাকা, পুরো হাউস থেকে কে দিবেন? একজন কেডাও কো আসিনি দেহ না? আরে হ্যাঁ হাজি 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 না वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हाजी जारोमिया ना? हाजी जारोमिया साहेब दिलेन 10,000 টাকা। জোরে করে মারহাবা। ওইলার নাম নাকি? সফর আলী দিল 10,000 টাকা। চারা বাঙ্গারা হাবিলি পিসা বজর দিল 20,000 টাকা, মোট 40,000 টাকা। আল্লাহ দানগুলো আপনার দরবারে কবুল করেন, আল্লাহ কোটি টাকার মালিক বানান, হায়াতের মধ্যে বরকত দেন। মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আমার নূরের নবীর রওজা মোবারকের সঙ্গে কানেকশন করে দেন। জোরে গনা আমিন। বাবা আমার আর লাগতো না, মানে 10,000 লাগতো না, কি টিয়া লাগবো? একটা লোক দেন হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে আহলে বাইতের মহব্বতের সাগরে লাভ দিয়া কইলাম 5,000 টাকা দিল। দেরি করেন না, 5,000 টাকা পাক পাঞ্জাতের মহব্বতে দেন। একটা লোক দেন হুজুর আমি 5,000 টাকা দিল। কে দিবেন? হাত তোলেন। 5,000 কে দিবেন? হাত তোলেন। বাবারি আমি চেয়েছিলাম ডাইন পাশ থেকে বাম পাশ থেকে বেড়াতে বরাবর হাত তোলা। বাবা লাভ দো দাঁড়াও। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার,
পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মারহাবা। বাবা আপনার নাম কি? জাহিরউদ্দিন। বাড়ি কই? পশ্চিম মাধবপুর। চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা নেই। আল্লাহ জাহির, আরে গীতারে আল্লাহ মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? জাহিরউদ্দিন পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বাবার গুনাহ মাফ করো, হায়াতে বরকত দিয়ে দাও, কোটিপতি বানায় দাও। বারবার যেন মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারে। যখন আমি 45,000 হয়েছি নি, 45,000 হয়েছি নি। আরেকজন দেন 5,000 দিয়ে 50,000 মিলাই দেন, বাস। বাজান দিবে? নাম কি ও বাজান? ওহাব মিয়া। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া পারিবারিক নসলে যারা অদ্যাবধি পর্যন্ত কবরে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানায় দিও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দিও। মুর্দা কলব জিন্দা বানায় দাও। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। জোরে জোরে বলুন আমিন। আর কেডা? আও আমি 50,000 টাকা শেষ করলাম, ওন আবার দিছে 5,000 টাকা ফেস লাগাইছি নি। ওন তো 50,000 60 না মিলে যাও দিব। নাম কিটা? জনাব মোহাম্মদ আব্দুল হাই মিয়া। তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও। আল্লাহ ওই পরিবারের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করো। আল্লাহ আব্দুল হাই না আব্দুল হাই মিয়া সাহেবের আল্লাহ জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিও। জোরে গুনাহ আমিন। বাজান 55,000 হয়েছে গা। আরে 5,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিন বাজান। আরেকজন দেন চান 5,000 টাকা দিলে 60,000 যাবো গা। কয়ও ইয়া ও মিয়া 7,000 করে না বান্ডা? আচ্ছা দেখি তাহলে মোটামুটি 3টা দিয়ে যাই। হ্যালো রে না দোস্ত না। নাম কি? মোহাম্মদ আলম মিয়া। বাড়ি কই? গুমুটিয়া। আচ্ছা ঘুমাইস না তুই, চলো। আল্লাহ গুমুটিয়ার মোহাম্মদ আলম মিয়া দিছে 5,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস। খুব যুবক পোলা দেখা যায়। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তোমাকে সুন্নিয়তের ময়দানে দরকার। কথা বলে ঠিক কি না? এই ছেলেটা মাদ্রাসায় 5,000 দিছে, সে কোনোদিন এই সুন্নি মাদ্রাসার বিরুদ্ধে যাবে না। কথা কম ঠিক না? আল্লাহ তার এমন তৌফিক দাও যেন 50,000 দিতে পারে কোন এক সময়। আমিন কোন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই যুবকটার কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। আমিন কন্যা গেলে গা। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন। দেহরা যেমনই হোক, কল যারা বড় আছে। আমিন কোন। বাস কত হয়েছে টোটাল? 60,000। 60,000 হয়েছে না? যাক, আর লাগতো না। ঠিক আছে। হ্যাঁ 70,000 কই বানাইব? 10 বানাইব। 70,000 হইলে 10 বানাবো তো মোটামুটি 10 বানাবো। 70 হয়, ঠিক আছে। 70,000 টাকা হইলে 10 বান্টি নিব, তাইলে মোটামুটি একটা ব্যালেন্স হয়। এটা বান্টি দিয়ে লাভ নাই। বিসমিল্লাহ। ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমে একজন। 2 জন দেন। 2 জন 5 5। বিসমিল্লাহ। এই পাশ থেকে হাত তোলেন। তোলেন না? আর এই পাশ থেকে একজন তোলেন। একটা লোক তোলেন, হাত তোলেন। 5,000। এই যে ফাল আউট। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াত
খাওয়াতে এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? এই ছেলের নাম কি? মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জুনাইদ মহিউদ্দিন। মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে 5,000 টাকা। যখন মারহাবা, আর যখন মারহাবা কর না। আল্লাহ আপনি জুনাইদকে জুনাইদ বুগদাদির সঙ্গে জান্নাতি করুন। আল্লাহ এই ছেলেটাকে কোটিপতি বানিয়ে দেন, মদিনার মেহমান বানিয়ে দেন, তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন। আর একজন 5,000, আর মাত্র একজন 10 বান 3 হয়ে গেছে। উপরে 10 বান টিলিলে অনেক না মোটামুটি। কো খোদা জানে कैसी এতিম ছেলের যে ভাগরি নিছে তার ভাইটা, দুইটা ভাই। ও যে ছেলেটা পাগড়ি নিছে তার ভাই। জি জি। আল্লাহু আকবার। তার আব্বা নাই আম্মা নাই, সে দিছে 5,000 টাকা। আল্লাহ তার দানটা আপনি কবুল করেন, মনটারে শক্ত করে দেন, আল্লাহ কোটিপতি বানিয়ে দেন, মা বাপের গুনাহ মাফ করে দেন, তার জানটারে আমানত রেখে জোরে কোন আমিন। মোহাম্মদ ইয়াসিন লেখেন, আল্লাহ আপনি কবুল করেন আমিন। বাস 10 বান 3 তুলে দিয়ে গেলাম। উপরে কি 10 বান লাগবো? 10 বান লাগবো না? লাগবো। কয়টা? 1 বান কড়াও 1 বান 12টা। আচ্ছা 12টা হইলে তো মোটামুটি ঘর অনেক বড় হইব। আমিন আমিন। কি অফিসার বছর ডাকতেছে আপনার নামটা? নাম কি? শামসুল আরিফিন রাজীব সাহেব, আপনার শাহজাদা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আচ্ছা আচ্ছা, হ্যান্ডেল কো? হ্যান্ডেল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দিবেন এই মাদ্রাসায় 10,000 টাকা। যখন মারহাবা ওহন কেমন হয়েছে দেখছেন নি? 80,000 হয়েছে নি? মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন আমিন। কোন নাকি লেগা আমি তাহির হুজুর হয়ে গেলাম। 1 লাখ না মিলাইয়া আমি আজকে যাইতাম না। এই 10,000 টাকা পাওয়ার পর আমার মধ্যে একটা কারেন্টই পড়ছে। মারহাবা জোরে কোন লেগা? মাত্র 10টা লোক সামো 2,000 করে। বিসমিল্লাহ। একজন দেন 2,000। একজন বিসমিল্লাহ। নাম কি? মোহাম্মদ পাবেল 2,000। কত? একজন মহিলা 5,000 টাকা। লেখেন, দেয়া যাইব। আপনার নামটা কোন? নাইলে মহিলা বাবুকে বিচারে যায়। আপনার নাম হাফেজ বাবুল কাছে নাম লিখেন। আপনি কেলেন মহিলা। মারহাবা জোরে কোন? 7,000 চিনি 20,000 লাগবে আর 13,000 টাকা লাগে। একটা লোক দেন হুজুর আমি বাংতি 3,000 টাকা দিয়ে দিব। 13,000 এর ভিতরে বাংতি 3,000। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3,000 কে দিব? একটা লোক দেন 3,000 টাকা। ওই যে ফাইয়া গেছে বালা প্রেম বিলাইতে বলা টিয়ার অভাব নাই। হ্যাঁ, নাম কি বাবা? এবার আমরা টিয়ার মালিক। তাহলে তো কিন্তু কিছু চুল না দেয়া যায়। বাবা রে মাল কামাস রে বাবা। নাম কি? নাম কি? নিজাম। ও বেলাল। মাশাআল্লাহ বেলাল, কত সুন্দর নাম। এই বেলাল সাহেব দিব 3,000 টাকা। মারহাবা কোন? আর 90,000 হইছে নি? কথা কোনা? আর 90,000 হইছে নি? মানে 1 লাখ হইতে গেলে আর কত লাগে? আপনি কি মনে হয় টিয়াটা সারা লামুগা ছোয়াল বেলালে মুরগির ডিম লইলাম হইলে এটা ওরে আগুন লাগছে কলবে। তোমরা চিনি আমি, তোমরা এটা কাটটা পারছে দিবা। নাম কি? মোহাম্মদ আকবর। মোহাম্মদ আকবর সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন? আর কত লাগে দেন, খুশি হয়ে দেন, যে যেটা দেন। কত? আমি কি টিয়া তুলতাম ইসলামী ন? তোমরা এটা দেওয়ার লাইন শুরু করছো না? বাপসায় আর দিও না। লাস্টেরটা ইডি শেষ, ফিনিশিং। ওকে, নাম কি? মোহাম্মদ মিজান মিয়া দিব 5,000 টাকা। যেরকম মারহাবা। দেখছি না, আমি যদি 70,000 এটা বন্ধ করে নিতাম তাহলে লোকটা মাহারও মইল, ঠিক না? একটু সময় দিয়েছে পাইছি বাজান। আর একজন দেন 1,000 টাকা। কত? নাম কি? জুয়েল মেলে 1,000 টাকা। মোট 1,01,000 টাকা। আমিন কোন?
বাজান ফাউদের আর দিয়ে আমি নিতাম না, বাদ দেন। এটা একটা ট্যাগ আছে ধরে না মারা বাজার বাজার এই টিয়া কিন্তু কাজে লাগবো। আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক না বেটি? আরে দুনিয়ায় ট্যাগ আছে ধরে না, কিন্তু হাসর মাঠে দেখবা বুড়ি বুড়ি নেকি আল্লাহ পাক তোমার দান করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? কথা বুঝছো কেডা তুমি অক্কা নাচ লাগো ইয়ান একটা অনেক আলুইছো না পাট লইছো তোমরা, টিয়া দেওয়ার একটা লাইন শুরু করছো। আচ্ছা কত দিছে? দিছে জন লইলাই, টিয়া দিলে না করে কেডা কত? এ ভাই ফিসা বুঝে আটকে রেখেছে আজকে, নাম কি? সৈয়দ নিলয় 2000 টাকা মারা বাগন বাজান 1,03,000 হইছো তো 1,05,000 মিলাই দেই নাইলে বেশ সুন্দর দেয়া যায়। আর একজন দেন 2000 টাকা বাজান দিয়ে দেন আব্বা। ওইও কতলা মানুষের কইতে রয়েছি এটি কালেকশন মানে কতলা আর রয়েছে মাশাআল্লাহ, দেখা যায় কালেকশনও জমে দেয়া যায়। আর একজন দেন 2000 টাকা প্লিজ। কই লোকটা কই? একজন 2000। ও ভাইসি বাগিতে বেড়া না শেষ বেলা তার সব বালা এলাকে বই রয়েছে মতলব লয়া। আকাশ মেয়ে বাড়ি গো ওই শিবপুর। আল্লাহ আকাশ মেয়ে দিব 2000 টাকা মারহাবাগন 1,05,000 টাকা মারহাবা জোরে গন। তাইলে আমরা মোটামুটি তলে উপরে টিন ফাইলাইছি আশা করি ইনশাল্লাহ। আর যে ওই যে বাড়ি ফালানোর যে টিয়াটু আইতা আমরা মিললে জিল্লা তুইলে নেবেন। আর ওই যে খুঁটিগুলো আছে যেগুলা প্রথম তো খুঁটি দিয়ে করতে ফ্লোর করতে বিল্ডিং আল্লাহ বাসিল এক সময় করে দিয়ে যাবো আল্লাহ ভরসা, ঠিক না? এগুলা সময় পেলে শীতের সিজনে তখন সব অস্থি কাম টাম কইরা কথা না লই রইছে। কত বিশেষ বক্তা নাসিরউদ্দিন হুজুর ওটা দিছে ও রাত বানাই দুনিয়াতে, আল্লাহ আপনি কবুল করেন আমিন। শেষ বাজান 1,05,000 1,06,000 ফোন 500 টাকা তুলছি, আল্লাহ আপনি কবুল করেন না। ইহানো আবার আচ্ছা ওই 1,05,000 তাও কার নগদটা আলাদা, হ্যাঁ ইহানো আবার 1500 একটা লোক দেন হুজুর আমি 500 দিয়া 2000 মিলাই দিই দেন। এদিকে লয়া টাকা লয়া আয় যে দূর 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 আয় বাবা বাবা আপনি আসেন। আবার কবে আমি ব্যবহার খারাপ করি, বাজান আপনি আসেন দয়া করে, আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন। শুনেন আমি এলাকার ফলাফল কথা কর ঠিক না, খালি ব্রিজটা না মাধবপুর আর বিজয়নগর ঠিক নি ওই যে বই রেছি না চেয়ারম্যান লয়া এইটাই তো এইটাই তো এইটা কথা কন ঠিক না। ভালো আছো? ইনশাআল্লাহ তার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি তার আব্বাকে ক্ষমা করুন আমিন খন। বাজান এই 2000 টাকা পাইছি তো 3টা লোক কইবেন হুজুর আমি 3টা লোক দিবেন 1000 করে মোট 5,000 টাকা মিলাই দিই বিসমিল্লাহ। একজন দেন 1000 একজন দেন রাহেন আগে আমি টাকাটা দিয়া লই নগদ আসিনি রে রে টাকা দি বলে বেতলে দি ওমা কি ধরে ও না না 200 দি আসিস না বলা ও আছে আছে নতুন নতুন টাকা আছে এই নতুন 1000 টাকা দিছি কত বাইরো না তুই কি টাকা দিয়ে দিসলে তুই কটা দিছ এর লাগে এলাকার মানে মাহফিল রাখি না তোরা যে বেশি ইয়া করস মজা করস বাজার। আর মোবাইল লাগতো না তো মোবাইল দিতে গেছি বিহু টাকা না চাইছি। আরেকজন দেন 1000 টাকা মোট 3000 হয়েছে তো। আরেকজন কেউ মহিলা হয়েছে না আজকাল হ্যাঁ কাছে কাগজ দিয়ে পাঠান, কাগজ না কাপড় দিয়া এটা টেডালো কত এটা নাম কি মোহাম্মদ নুরুজ্জামান দিচ্ছে নগদ 1000 টাকা আমিন কন। আর একজন দেন 1000 পাক পান্ডাতে মিলাই দিন নগদ 1000 দেন। আর কারা কারা আজকে খুশি হয়েছেন হাত তোলেন। আমার মোবাইলটা কই সবাই হাত তোলেন, 2 হাত সোজা করেন। আমি একটা ছবি তুলব, এই মোবাইলটা দেন ছবি তুলুন দেন দেন মোবাইলটা 2টা হাত সোজা করেন। আপনারা যে টেয়া দিচ্ছেন এটা একটা জানাই দিই পাবলিকে ওরে বিসমিল্লাহ 2000 আইফোনটা গাড়ির মধ্যে আবার পারলে সামনে আটকাইলিস না এটা সব চিনি কিন্তু ডাইরেক্টরি এটা সামনে তুলতাম নি এই না করে একটু সামনে ভিডিও করে দেখতো দে ওই যে চেয়ারম্যান সরকার ফিসা বজর সরকার খান্দরা ফিসা বজর বদন্তি চেয়ারম্যান সাহেব একবারে
সারাবাঙ্গা হাবিলি ফিসাবুদুর সহকারে মৌলভী ফরিদ মিয়া সাহেব শুনেন, কষ্ট নিয়েন না। আমি যে টিহাটা তুলছি মাদ্রাসার জন্য কিন্তু 10 বছরের লাভ হয়েছে, কথা কোন ঠিক না বেটি? এবার আমি না আইলে অন্তত একটা কাজ শুরু করার ব্যবস্থা করে দিয়ে গেছি, ঠিক না বাজান? আর এই টিহাটা আপনারা, আমি বলি এই টাকাটা দয়া কইরা আপনার 1 মাসের ভিতরে দেলেন, তাইলে আমরা কাজটা শুরু করে দিতে পারবো, ঠিক না? একটু প্ল্যান রাখেন। আর এখানে 5000 টাকা উঠছে। আর কারা কারা খুশি একটু হাত তোলেন, এইভাবে হাতটা সোজা করেন, এইভাবে। আর আঙ্গুল এমন করেন, এইভাবে কইরা বিসমিল্লাহ করে নগদ দেওয়ার জন্য কিছু পকেটে হাত দেন। তবে সাবধান, আরেকজনের পকেটে হাত দিয়েন না, কারণ এখন কিন্তু মোবাইল নেওয়ার খুব সুবর্ণ সুযোগ। এই কামটা কিন্তু করেন, পাউডার ধরে কই দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আর ব্যাগ গেলে যান, জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দেন। কিতা ভিডিও করছো তোমরা? 1 মিনিট ধৈর্য করে, ধৈর্য। বাস দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আমি কি একটু সামনে যাবো আসলে নাকি মুনাজাত দিয়া দেবো? তাহলে একটু জিকিরের মাধ্যমে টাকাটা দিয়া দেন। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন নাকি লেখা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রই না অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে রাম দোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নগরে বন ধরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয়নি জলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার রে না দেখিলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা অনেকে দান শুনছেন, দান করেছেন, মারহাবা বলেছেন, আমি দোয়া করেছি। অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি। না না, এটা আমি সময় পাস করি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখী হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে রাজি হয় না। আরে আপেল খাইলে, আঙ্গুর খাইলে, গোশত খাইলে, ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায়, খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না। কিন্তু যুবক, শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম, কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে একটা কলব আছে। এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ,
অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি যাবে না। এখন গায়ের খাদ্যের জন্য আরে বাবা খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলবটারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই গায়ের মধ্যে কোনদিন পচন ধরবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলবটারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকির করলে কলব পায় তাজা হয়। কথা গণ ঠিক কিনা? গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রুহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমে রুফর বাড়ি ঘর, দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আসিলে তোফান ছিটে যাবে গুরের বান, আসিলে তোফান ছিটে বাংলা গুরের বান, মন পাকে উইরা যাইব নিগুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করুম। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে। এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? আল্লাহ বলে, বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা। আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া, আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন,
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে, মসজিদ যার ভালো লাগে, বাজার যার সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড মাইকে জার জার হয়েছে গা। ঘুম থেকে নামাজ উত্তম, সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠতে যায়, পুষ্করি গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা জোরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই, এখন কই যান? মুরব্বীকে শোনো না, আজান হয়েছে। মুরব্বী বলে, এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই, শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে। বুঝতো না ফলাবান দিল, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে। ছবিরে তেরি নদীর ওই গভীরে তেরে আছে মানি কারত, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়। এই ঘরের বদলাম, এই ঘরে বদলাম, এই দরবারের মুনাফিকি, এই দরবারের মুনাফিকি, এই হুজুরে বদলাম, এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার ঘড়ির কাঁটার ফাল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে, মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে, ওই লোকগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এই ছেলে, এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজে ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকে গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজগুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজের। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছি, মারহাবা হুজুরে গল। এর মধ্যে ফিরসা হুজুরদের 30,000 টাকা, মারহাবা হুজুরে গল। বরকত হইছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আর 3 লাখ টাকা আয় করবো, কয়ে গেলাম কেমনে আইবো বুঝতেন না, মানুষে দিতে চাইবো, আল্লাহ টাল্লাই ব্যবস্থা করবো। কথা কর ঠিক না? ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল,
জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। প্রেম চাই না কেটে আবসা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতেছি। আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১,৫০০ বছর আগে হাদিস হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে হাশরের ময়দানে তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কাহার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশমন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলো, আমার হাত তুইলা বলো ঠিক কিনা? আল্লাহ হায়াতে বরকত দুক আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা, যারা আল্লাহর দুশমন চেহারা কালো, যারা ওলির দুশমন চেহারা কালো, যারা সুদ খায় চেহারা কালো, যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা কালো, যারা নেশা করে চেহারা কালো, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা কালো। আর রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে? পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাস সাউকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, 10 তলা বিল্ডিং এ থাইকা মারে ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সাজিমের ছায়া পাওয়া যাবে না। আর সাজিমের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে?
যা করার দুনিয়া থাকি করতেইব। আর দুনিয়া মাজরাতুল, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার যাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকিরওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরের খাওন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা ছুটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে, আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা টিকা এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইলের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রের লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই লোকগুলো রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল হয়ে মন, কে মন করে নিল হয়ে মন, প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়। 10% চার্জ আছে, শেষ করে লই, একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপাড়ানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। ছেলে কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বরে রাসূল বলছেন, যারা দানশীল ব্যক্তি
তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলে এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ। কোন আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরবো 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তায় ফাউডার ধরে কইয়া দিয়া যায়, ফাউডার ধরে কইয়া দিয়া যায় 1 বস্তা সিমেন্টের দাম কত? 500 ধরেন না, 500 একটা মিলান না, 500 মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইলে 2 দিন পরে 500 টাকা দোকান, এমবি দোকান। এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। অথচ তোমার হৃদয়ে যে আমল নামা নাই, তুমি মাথা ঠিক কিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমল নামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে নাকি বিচা হুজুর? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10 টাকা দিচ্ছেন, একদিন 10 টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি লস হইছে? লস হইছে? আল্লাহর ওয়াস্তে হুজুর ফিসাব হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক টেক ফারায়া সিরা বিড়ালাইছি, হুজুরে ছায়া রইছে। হুজুর গেছি না হুজুর? আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হয়েছে মাত্র। এই দিনে না, 11 দিন হয়েছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হয়েছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলার দরবারে আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে বুঝছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? বিশ্বাস বলতে সাক্ষী আছে, এই জন্য এটার কোনো সন্দেহ নাই। তাহলে বলতেই পারেন ঠিক। মারহাবা জোরে কোন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব, আমি যে 1 বস্তা, উনি আমি 2 বস্তা দিব ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন। এখানে তো আমি হাত তুললে সবদিন তুলতাম পারি, 1 বস্তা করে সিমেন্ট দেবেন না, দিব নি? কে আর জানে? ফুলাফান কিরে টিয়া পয়সা লাগবো নি তোর জীবনে? কথা কনা লাগতো না, মদিনা যাইলে টিয়া লাগতো না? লাগবো নি? আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহ দিলে কমব? উসিলা করতেই বাবা যান। টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনা যাইতে পারবেন বাপ মারে লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইয়ে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে এবার। দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর। জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ। কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি? এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইবো এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক। গতকাল হিসাব করছি, বুঝতে ইত্যা কিডনির দাম ধরছি, বাল্বের দাম ধরছি, চোখের দাম ধরছি, পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় 2.5 কোটি টাকা। না এটা দেখছি আর কি, এটা তো দেখছি। আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা হইব। কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার রক, মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি তো আমি চিন্তা করে দেখলাম যে যে তারের ফেসের কারণে আমি কথা কইতাছি ব্রেন থেকে, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি টানছি, এরপরে বাতিটা জ্বলছে, তারের দাম আছে না? এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক,
আমি তোমার বান্দা, ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনার তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা কালকে দুদুমকে ঢুকবো। বাজার আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই। দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যদ্দুর্গ দিছে আলহামদুলিল্লাহ। সামনে যদি এমপি তাম পারি তইলে কিছু যদি আমিন কর না কি লাগে, আশা আছে মানুষের খেদমত করার। সুমন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হইছে। সোনারগাঁড় মাধবপুরটা এখন জল জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? যত টেহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেটি? যে জিডি কোন আমরা পাইছি না, যেটা পাইছি না এটা কমও পাইছি। যাক, এটা দরকার। স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে। আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার খেলা দানা বাইরে ফুটফুট করে কথা কো। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আর যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিচে ছায়া পাবে। যদি মাদ্রাসা, আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজ শুরু হইলে আমি 1 বস্তা করে 1 বস্তা সিমেন্ট দেবো, কেনা কেনা হাত তোলেন। 1 2 3 3টা উঠছে আর কু এখন না দোকানে কাজ ধরলে দিবেন। কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললা দিয়া যাই। 1 বস্তা করে সিমেন্ট দিবেন। কে কে ফুল আমার হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 এখন হাত নামান। 13 হাত নামান। আর আপনার দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে। আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17 আপনার হাত নামান। আবার নতুন করে তুলেন 18 19 হাত নামান। আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো? আমার ফ্লোরটা যখন ফাঁকা করো, এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবো। আলহামদুলিল্লাহ কর। তাইলে 20 বস্তা সিমেন্ট ফাইলাম মাত্র 1.5 মিনিটে। মার হাবাজুরি পেতে না যান, এটা আমাদের অনেক উপকার হয়েছি নি বাজান। যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বলে। আর ওই যে হরিপুরে একটা ওই যে আছে না হরিণ বেড়ে না, এটা ইট খোলা আছে না, ইয়ান থেকে ইডান মেরা ভালো মানুষ, ঠিক আছে, আমার পরিচিত। কিছু কমও রাখবো ইনশাল্লাহ। নাম জানি কি তার মন নাই। হ্যাঁ রয়্যাল না কি জানে, মানে ভালোই আর কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক। মাথার সাথে গলে বেচারা একটু কম দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনটা গেলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আর জবান খুলে কোন আমিন। কি বাজান? ও বাজান, ও বোন লরিন্না বাজান, বাবা লরিন্ন। আমার মনে হয় এই গুমুটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক না? আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি, মাদ্রাসা নিয়ে কথা বলতেছি, আবার হাকিকতে অনেক শাসন নিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের খবর জানে কেনা? তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান, তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গায় 25টা বস্তা, তাইলে আমার মনে হয় ফ্লোরটা হয়ে যাবো গা। একটা লোক দেন 1 2 3 4 5 শেষ। 25 বস্তা হয়েছে। যারা দিস কারা কো কে তুলছিলা? আত্রা তুমি তুলছিলা? 26টা হয়েছে। তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি, ঠিক আছে? তুমি একটু বাড়াই নিয়েছো বাবা, ঠিক আছে? এই প্রজন্মে হলে যা হয়। তো 26টা হয়েছে তো, আর 60টা দেন। 1 হাত নামান, 2 3 4। আপনি আরো 2টা দিবেন? ওই 2টা তো শেষ। এটা বাবা বাদ, এইটা বাদ, এটা দোকান না দেন, এটা মন করেন না, এটা তো আসল। তাইলে 29টা হয়েছে। আর একটা দেন। আর এক ওই যে না, এটা বাস। আর একটা দেন। আর এক ওই পাইছি বেটা, সামনে বই দেরি করছো। মোট 30টা বস্তা হয়েছে নি। 30টা বস্তার দাম 15,000 টাকা, ঠিক না? মাশাআল্লাহ, আর লাগতো না। এবার আপনাদের কাছে 30টা হয়েছে না, শর্ট আছে 20টা।
আরে বাবা ফিরসা হুজুরের ছেলে জনাব মোহাম্মদ আরে একটু দেন সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিবেন। একবার দিছে 10,000 টাকা, আর অহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট। ওই ভিডিও কথা আছে আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যে বেচারার পরিবার থেকে 40,000 50,000 টাকা পরে এই বেচারার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো। এই ফুলামান্ডি কথা ঠিক না বেঠিক? আমরা মা বোন যারা আছেন আপনার হেরি মার কারা পাইছে না রে মাইলে করে কয়ে দিলাম গুইলে করে বাইক টালে না বলে ধরেছে। আমাদের ফিরসা হুজুরের ছেলে সৈয়দ শামসুল আরিফিন রাজীব সাহেব সারাবাঙ্গার ফিরসা হুজুরের ছেলে, উনি নির্বাচন করব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা উনি প্রতীক নিয়ে আসলে আপনারা তারা মূল্যায়ন করবেন। এই গুমটিয়াবাসী যিনি অনেকগুলো টাকাও দিচ্ছে আমাদেরকে, জানে মালে যে ব্যক্তি সুখী দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাব মিল্লাতের জন্য দান করে তাকে সমাজের জন্য প্রয়োজন আছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রতীক পাইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি সব জায়গায় দিয়ে যাবো ইনশাল্লাহ। আর দু আর ওয়াজ লাগবো, বাদ দো, বহুত ওয়াজ করছি আজকে। এই তোমরা কি মনে আমি দেখি না বুড়ো গেছি গা, এমনি এমনি উঠছে একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে। তবে একটা গজল গাইতে আমার সাথে হাত তুললা, কেউ যাতে না উঠে ইনশাল্লাহ। হাত তোলেন তো সবাই, সবাই হাত তুললে বলেন তুমি জীবন, তুমি হাত লাগান মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম দেখা দাও নবী গো স্বপ্নে এই আরজ আপনার চরণে ইয়া নবী كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ذكر کرو
আলাইহি ওয়া আলিহি শুধু আল্লাহ আল্লাহ করবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি একটু মহব্বত আল্লাহর জিকির করেন আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গন মাথা লড়বে মাথার মহব্বতে মহব্বতে মাথার দিল লড়বে দিল তুমি মেঘের বাঙ্গন নবীজি তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বাঙ্গান আগানে তুমি মেঘের বাঙ্গন নবীজি তুমি মেঘের বায়ান নবীজি তুমি মেহের বাংলার নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নবীজি তুমি মেহের বাংলার মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়া পাওয়া আমরা সবাই অদম পাপী তুমি দয়া পাওয়া দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে বসলো আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো মাশাআল্লাহ ঘুমটিয়ার মানুষ যেই বলুক ছাড়ব না প্রেমী জীবনে আমার বিবাগো মুর্শিদকে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ খোলা আকাশের নিচে বৈশা ডাকি দয়াল তোমার আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদকে বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছো উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা তনবো জনবো তোয়াল আমার নাইসা তনবো কি দোনাজে কি দোন দিয়া রায়া কি তারাম তোর মারে মরণ মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকার তোরে আমি কত ভালোবাসি খুশি না বেজার আপনাদেরকে কষ্ট দেই নাই সময় অপচয় করি নাই আমার পর্যায়ক্রমে কথা একটাই টাইম মতো নামাজ পড়তে হইব
আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। যদি আপনি মানুষ হতে চান, কামেল মুর্শিদের কাছে যান। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি মানুষ। আর ওই মানুষ হতে গেলে কামেল মুর্শিদের কাছে যেতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে, যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। যদি তুমি না জানো, তাহলে যিনি জানে তার কাছে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আরেকটা কথা পায়ে ধরে কইয়া দেয়া যায়, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদে আব্বা আব্বা করবেন, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সামনে কিছু কথা বলবেন। মাইকটা কই, মাইকটা দাও, দাও। যাইব তোমার ফটো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুমটিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বাবাজান, আমার মুর্শিদ কেবলা আলহাজ সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক সাহেব, উপস্থিত আছেন সুন্নিয়তের অত্যন্ত প্রহরী পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আমার পরম আস্থাভাজন সারা জাগানো ইসলামী তরুণ বক্তা পীরে কামেল গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উপস্থিত এই মাহফিলের সকল মুসল্লিয়ান, আমার অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার পরিচয়টা দিই। আমার বাড়ি চারাবাঙ্গা সাহেব বাড়ি, 7 নং জগদীশপুর ইউনিয়ন। আমার বাবা এখানে উপস্থিত আছেন, আলহাজ সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক সাহেব। আমার নাম সৈয়দ শামসুল আরিফিন রাজীব। আমি এই বছর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার জন্য আপনারা দোয়া করবেন, দয়া করবেন, মায়া করবেন।